আতাকামা মরুভূমি বৈচিত্র্যে পরিপূর্ণ এক ধূসর মরু অঞ্চল। মরুভূমি শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শুষ্ক, ঝড় বৃষ্টিহীন আর চারিদিকে ধুধু বালিতে ঢাকা একটি বিস্তৃত অঞ্চল। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর স্থলভাগের প্রায় 3/1 হলো মরুভূমি। ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে সাধারণত 4 ধরনের মরুভূমি দেখতে পাওয়া যায়। এগুলো হলো মেরু অঞ্চলের মরুভূমি, শীত প্রধান মরুভূমি এবং শীত উপকূলীয় মরুভূমি। এই মরুভূমির পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় পর্বতমালা যার নাম কর্ডিলেরা দে লা কোস্তা এবং পূর্বে রয়েছে আন্দেজ পর্বতমালা। এই পর্বতমালাগুলি মরুভূমির দুপাশ হতে ভেসে আসা বায়ু প্রবাহ এবং তার সাথে আসা মেঘ আটকে রাখে, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসে। আতাকামা মরুভূমির মূল আয়তন 1,05,000 বর্গ কিলোমিটার। এই মরুভূমির অধিকাংশ জায়গায় পাথুরে ভূমি, ধূসর বালি, লবণ হ্রদ এবং ফেলসিক লাভা দিয়ে ঢাকা। এখানকার বৃষ্টিপাতের ইতিহাস বেশ করুণ। ধারণা করা হয় 1570 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। এই অঞ্চলের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রতি বছরে প্রায় 1 মিলিমিটার। তবে মরুভূমির এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনো বৃষ্টিপাত হয় না। আবার কিছু স্থানে যেমন আরিকা এবং ইকিউইকে 1 বছরে 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে। তবে এই অনাবৃষ্টির মাঝেও মরুভূমিটির প্রাকৃতিক কিছু ক্ষমতা রয়েছে। এর বালির নিচে জমে থাকা হাজার হাজার ফুলের বীজ। যখন বৃষ্টি হয় তখন পানি মরুভূমির বালির নিচ অব্দি চলে যায়। বৃষ্টির পানি পেয়ে বালির নিচে সুপ্ত বীজগুলোর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটে। ধীরে ধীরে শেকড় পাতা গজিয়ে বড় হতে থাকে। এই গাছ অন্য উদ্ভিদের তুলনায় বেশ দ্রুতই বড় হয়। এই গাছগুলো বালির নিচে পানি জমে থাকে বলে এদের বেড়ে উঠতে তেমন সমস্যা হয় না। ধীরে ধীরে গাছে হলুদ, সাদা, গোলাপি, লাল বিভিন্ন রঙের ফুল ফুটতে থাকে। ফুল গাছগুলো বড় হয়ে উঠলে এক সময় গোলাপি ফুলে ঢাকা গালিচার রূপ ধারণ করে অঞ্চলটি। 2-4 বছরে একবার বৃষ্টির মুখ দেখে এই মরুভূমি মে মাসের দিকে বৃষ্টি হয়, আর সেপ্টেম্বর ও নভেম্বরের দিকে মরুভূমির মাঝে ফুলের দেখা মিলে। স্থানীয়রা তাই অনেকে একে ফুলের মরুভূমি বলে ডেকে থাকে। সাধারণত 5 থেকে 7 বছর পর পর প্রাকৃতিকভাবে এ ধরনের ফুলের বাগানের দেখা মেলে। 2015 সালে এই মরুভূমির প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। সে বছর প্রচুর ফুল ফোটে এখানে। পুরো বিশ্ব অবাক হয়ে দেখে প্রকৃতির এই আজব খেয়াল। ধুধু মরুভূমির মাঝে একটি রঙের ফুলের সমারোহকে খবরের কাগজে বলা হয়েছিল সুপার ব্লুম। তবে সবাইকে অবাক করে দিয়ে 2017 সালে চলতি মাসে আবার গোলাপি রঙে ছেয়ে গেছে আতাকামা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল। 2 বছরের মধ্যে দ্বিতীয়বার ফুল ফোটায়। ন্যাশনাল জিওগ্রাফির খবরে এমন ঘটনাকে ডাবল ব্লুমিং বলে আখ্যায়িত করা হয়। 2017 সালের মে মাসের দিকে অপ্রত্যাশিত বৃষ্টির ফলে এমনটা হয়েছে বলে ধারণা করেছেন প্রকৃতিবিদেরা। 200-এরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে এই মরুভূমিতে। তবে পেরেনিয়াল প্রজাতির ফুল সবথেকে বেশি দেখা যায় এখানে। ফুল গাছগুলো খুব বেশি দিন বাঁচে না বললেই চলে। এমন রুক্ষ পরিবেশে যে কোনো উদ্ভিদেরই বেঁচে থাকা বেশ কষ্টসাধ্য। আকস্মিক ও খণ্ডকালীন এই ফুলের গাছ ছাড়া আতাকামা মরুভূমিতে আর কোনো প্রকার বৃক্ষের খোঁজ পাওয়া যায় না। এবছর 600 মাইলেরও বেশি এলাকা জুড়ে ফুল ফুটেছে আতাকামা মরুভূমিতে। ফুলের গাছগুলোর প্রতি আকর্ষণ বাড়ছে পর্যটকদের। তাই ফুলের পাশাপাশি চিলির এই মরুভূমিতে জমেছে বহু পর্যটকের ভিড়। এই ফুল অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ফুটবে। বিশেষজ্ঞদের মতে নভেম্বরের পর থেকে কমতে থাকবে ফুলের সংখ্যা। অনাবৃষ্টি অনুর্বরতা ও আবাসযোগ্য এই মরুভূমিতে ছড়িয়ে আছে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ। এখানে প্রচুর পরিমাণ সোডিয়াম নাইট্রেট ও তামা পাওয়া যায়। সার ও বারুদ তৈরিতে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। এই মরুভূমির চারপাশ ঘিরে রেখেছে বলিভিয়া, পেরু ও চিলি। 19 শতকের শেষ দিকে এসে এখানকার খনিজ সম্পদের দাবিতে 3টি দেশের মাঝে বিবাদ শুরু হয়। ফলে 1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত 3টি দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ চলে, যা প্রশান্ত মহাসাগরের যুদ্ধ নামে পরিচিত। মরুভূমির অধিকাংশ এলাকা বলিভিয়া ও পেরুর অধীনে থাকা সত্ত্বেও চিলির যুদ্ধ কৌশল এবং সামরিক শক্তির কাছে 2 দেশই পরাজিত হয়।
ফলশ্রুতিতে চিলি মরুভূমির অধিকাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে বলিভিয়া তার সমগ্র পশ্চিম সমুদ্র উপকূল হারিয়ে বসে। বিজ্ঞানীদের মতে এই মরুভূমির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া, যা কিনা মঙ্গল গ্রহের পরিবেশের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ফলে এই মরুভূমির প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে নাসার। মঙ্গল গ্রহে কোনো মিশনের আগে সেখানে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি নাসা এখানে